এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা আইসিটি সাবজেক্টের পরিপূর্ণ সাজেশন 2 দিনে তুমি 2বার শেষ করতে পারবে আইসিটি সেরকমের গাইডলাইন থেকে শুরু করে সবকিছু আছে এই ভিডিওতে একদম টপিক ওয়াইজ বলে দিব এই টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং এই টপিকের সিকিউ এবং এমসিকিউ গুলো দেখে যাবা তোমরা ইতিমধ্যে তোমাদের বাংলা ইংরেজি পরীক্ষা হয়েছে কার কেমন পরীক্ষা হয়েছে সেটা জানিও দেখো আইসিটি অত্যন্ত খতরনাক একটা সাবজেক্ট কারণ আইসিটির কোনো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নাই তাই খুবই গুরুত্ব সহকারে আইসিটি সাবজেক্টের প্রস্তুতি নিও তোমরা এমসিকিউটা বিশেষভাবে ম্যাক্সিমাম শিক্ষার্থী এমসিকিউতে গিয়ে ধরাটা খায় সো তোমাদেরকে এমসিকিউ এর আরও বেশ কিছু নির্দেশনা আমরা দিব এই ভিডিওতে আলোচনা করব প্রশ্ন কেমন হবে একটু শুরুতেই বলে রাখি আইসিটির প্রশ্ন যথেষ্ট টাফ হবে বলে রাখছি যথেষ্ট টাফ হবে তার দুইটা কারণ আছে কারণগুলো আমরা একটা একটা করে অধ্যায় যখন এক্সপ্লেন করবো বুঝাতে পারবো তোমাদের তো চলো আমরা ভিডিওটি শুরু করি যার এখন যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাটনে ক্লিক করে রাখো তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সাজেশন আপডেট সবকিছু তোমরা আমাদের এখান থেকে পাবা আমরা এখানে দেখি আইসিটির বেসিক যে বিষয়টা তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে সিকিউতে 50 এমসিকিউতে 25 ব্যবহারিক 25 সো এই 75 পরীক্ষা তোমরা দিবা ডিরেক্টলি প্রশ্ন আসবে তোমাদের 8টা 5টা অ্যান্সার করতে হবে আর 25টা এমসিকিউ আসবে 25টা অ্যান্সার করবা কিন্তু এখানে কথা হচ্ছে সিকিউতে তোমার পাস হচ্ছে 17 16 এবং বহু নির্বাচনীতে 8 এইটা মাথার মধ্যে একদম ভালোভাবে ঢুকায় নাও যে তোমাকে আর যাই হোক এই 16 এবং 8 পাইতেই হবে এরপরে তুমি আস্তে আস্তে সামনে আগাও তো প্রথম তুমি 1 ঘন্টা এমসিকিউ অন্তপক্ষে প্রথম 10 মিনিট আর লাগবে তুমি সিকিউতে প্রথম আধা ঘন্টা 1 ঘন্টা তুমি আগে তোমার পাস মার্ক কনফার্ম করো দুইটা সিকিউ একদম পারফেক্টলি দুইটা সিকিউ তুমি লিখবা যাতে করে তোমার 16 কনফার্ম হয় আর মিনিমাম 10টা এমসিকিউ তুমি আগে পূরণ করবা যা তোমার পাস নিশ্চিত করবে ওকে এবার আমরা সরাসরি অধ্যায় টপিক নিয়ে কথা বলি দেখো এখানে প্রথম যে অধ্যায়টা রয়েছে সেটা খুবই বহুল পরিচিত তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় এখান থেকে তোমরা ইনশাআল্লাহ একটা সিকিউ পরীক্ষা কমন পাবা এবং 3 থেকে 4টা এমসিকিউ তোমাদের এই অধ্যায় থেকে আসতে পারে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স ক্রোসার্জারি মহাকাশ অভিযান প্রতিরক্ষা বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি ভার্চুয়াল রিয়েলিটি সাইবার আইন এই টপিকগুলো গুরুত্বপূর্ণ তোমাদের এই পয়েন্ট অফ ভিউ থেকে ওকে তো এগুলো সবগুলো টপিক তোমরা পড়ে যাবে লাগলে স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এর বাইরে তোমরা যদি পারো টেস্ট পেপার এখানে অবশ্যই বলবো টেস্ট পেপার কারণ এবছর নতুন অনেক কোশ্চেন আসতেছে যেগুলো আমরা টেস্ট পেপার বিভিন্ন কলেজের দেশে দেখেছি সো পারলে সেগুলো পড়ে যাবো আর এমসিকিউ নিয়ে যে কথা বলি এমসিকিউ এর যে কঠিন হওয়ার একটা কারণ হচ্ছে যে তোমাদের প্রচুর উদ্দীপক তোমরা অলরেডি তোমাদের হচ্ছে বাংলা ফার্স্ট পেপারে দেখেছো প্রায় 6টা উদ্দীপকে 12টা কোশ্চেন এসেছে উদ্দীপক থেকে মানে একটা বইয়ে টোটাল 12টা কোশ্চেনই আসছে উদ্দীপক থেকে থাকে 18টা কোশ্চেন তার মধ্যে একদম 18টা কমন অংশ নাও পড়তে পারে তো দেখা যায় যে এই কারণে বাংলা পরীক্ষায় এমসিকিউটা বেশি খারাপ গেছে এখানেও উদ্দীপক দিবে এবং তোমাদেরকে এমসিকিউ পড়ার ক্ষেত্রে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্যাখ্যা আমি ব্যাখ্যা নিয়ে এমসিকিউ পার্টে আলোচনা করবো সিকিউরিটি একটু ভালো করে দেখি কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং এখান থেকে তোমরা ইনশাল্লাহ একটা প্রশ্ন কমন পাবা কোনো বোর্ড এখান থেকে 2টাও দিতে পারে যার মধ্যে যে টারবাইন মাধ্যম ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কম্পিউটার নেটওয়ার্কিং ক্লাউড কম্পিউটিং নেটওয়ার্কিং টপোলজি বিভিন্ন প্রকার প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ডিভাইস নেটওয়ার্কের কাজ এবং ডাটা ট্রানজ্যাকশন মেথড এবং ফাইবার অপটিক কেবল এই টপিকগুলো এখানে গুরুত্বপূর্ণ এখান থেকেও তোমরা 3 থেকে 4টা এমসিকিউ তোমরা পাবা এই অধ্যায় থেকেও ওকে এর পরবর্তী তোমাদের রয়েছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এইটা একটা দারুণ একটা অধ্যায় আবার অনেকের কাছে কঠিন অধ্যায় এবং আইসিটি সবচেয়ে বেস্ট টাফ একটা অধ্যায় হচ্ছে এটা তো সবাই জানো এবং ইউটিউবে এই অধ্যায় নিয়ে হাজার ভিডিও আছে অনেক ভালো ভিডিও আছে ভাইয়াদের ক্লাস করছো সো তোমরা পারলে এই অধ্যায় প্রপারলি একটা ক্লাস করে নিবা আর টপিক যদি কথা বলি এবং এখান থেকে তোমাকে মানে 2টা দিবে একদম না দেখেই তোমরা 2টা সিকিউ পাবা এবং 5 থেকে তোমাদের হচ্ছে যে 6টা পর্যন্ত এমসিকিউ এই অধ্যায় থেকে তোমাদের দিতে পারে যার মধ্যে বুলিয়ানের অ্যালজেব্রা ডিজিটাল ডিভাইস বুলিয়ান উপপাদ্য 2টা ভেরি ইম্পর্টেন্ট 3টা দিয়ে দিচ্ছে এইগুলো ডি মর্গান উপপাদ্য এটাও 3টা দিয়ে দিচ্ছে ওকে কোডের ধারণা চিহ্ন সংখ্যা রূপান্তর বাইনারি রূপান্তর এগুলো 3টা থাকবে মৌলিক গেট সর্বজনীন গেট বিশেষ গেট এনকোডার ডিকোডার অ্যাডার বাইনারি অ্যাডার এবং হচ্ছে রেজিস্টার এই টপিকগুলো দেখে যাবা 2টা কোশ্চেন পাবা একটা পাবা এই দিক থেকে বেশিরভাগ আরেকটা এই দিক থেকে বিশেষ করে এখানে বুলিয়ানের উপপাদ্য 2টা উপপাদ্য আছে আর বুলিয়ানের অ্যালজেব্রা আর উপপাদ্য এগুলো একটু ভালো করে দেখে যাবা আর সংখ্যা পদ্ধতি তো দেখে যেতে হবে এখান থেকে কোশ্চেনের সব পসিবিলিটি আছে এবং এবার যেহেতু কোশ্চেন একটা
ভালো কোশ্চেন বা বেস্ট কোশ্চেনই তোমাদেরকে দিবে। ওকে, সো এই গেল এখানে বিষয়টা। এই পরবর্তীতে আমরা দেখি চতুর্থ অধ্যায়, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। ওয়েবসাইট তোমরা কয়জন জানো আমি জানি না, আসলে আমাদের যে ল্যাবের যে কাজগুলো কলেজগুলো খুব বেশি একদম হাতে খোলাতে বোঝায় না। তারপর ওয়েবসাইট কীভাবে বানায় একটা ভিডিও দেখে নিও। HTML এর এই টপিকগুলো দেখে যাবা, সুবিধা, লেআউট, প্যারাগ্রাফ হেডিং, মৌলিক বিষয়, টেবিল তৈরি আর টেক্সট ফরম্যাটিং ট্যাগ। আর এখানে ওয়েবসাইটের যে কাঠামোগুলো রয়েছে, কাঠামোর ধারণা, বাংলা লেখা বা দেখানো, ওয়েবসাইট ডিজাইন, ডিজাইনিং পাবলিশিং, ওয়েবসাইটের প্রকার, এগুলো দেখে যাবা। এখান থেকেও তোমরা একটা সিকিউ কনফার্ম পাচ্ছ এবং 4 থেকে 5টা MCQ তোমাদেরকে এই অধ্যায় থেকেও তারা দিবে ইনশাল্লাহ। ওকে, এর পরবর্তী রয়েছে তোমাদের পঞ্চম অধ্যায়। এটাও খুব দারুণ একটা অধ্যায় এবং এখান থেকেও তোমাদের অনেক কোশ্চেন আসবে MCQ সিকিউ দুইটাতেই। এবং এই দুইটা অধ্যায়, তৃতীয় এবং এই পঞ্চম, এই দুইটা অধ্যায় কঠিন মনে হলেও এখান থেকে তোমার ভালো নাম্বার চলে আসতেছে। তো যারা পড়ুটে স্টুডেন্ট, মানে যারা প্রচুর পড়েছো এবং এই অধ্যায়গুলো কমপ্লিট করেছো, কোনোভাবে মিস করবে না এই অধ্যায় থেকে অ্যান্সার করা। এখান থেকেও তোমরা 2টা সিকিউ কনফার্ম পাচ্ছ, তার সাথে তোমরা 5 থেকে 6টা MCQ এই অধ্যায় থেকে তোমাদেরকে দিবে। কি পড়তে হবে? ধ্রুবক, চলক, রাশিমালা, কিওয়ার্ড, ইনপুট আউটপুট স্টেটমেন্ট, অ্যারো ফাংশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো সংখ্যার গড় নির্ণয়, অনুবাদ, প্রোগ্রাম তৈরি, ধাপসমূহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও 30টা দিচ্ছি। অ্যালগোরিদম, ফ্লোচার্ট, এটাও 30টা দিচ্ছি। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। উচ্চ স্তরের ভাষা, প্রোগ্রামের ভাষা, মেশিন ভাষা, মধ্যম স্তরের ভাষা, এই ল্যাঙ্গুয়েজ করে দেখে যাবা। এই টোটাল টপিকগুলো দেখে যাবা ইনশাল্লাহ। এখান থেকেও তোমরা 2টা সিকিউ এবং 5 থেকে 6টা MCQ তোমাদের ইনশাল্লাহ থাকবে। ওকে, এর পরবর্তীতে রয়েছে তোমাদের লাস্ট অধ্যায়, সেটা হচ্ছে যে ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। সো ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমে তোমরা এখানে রিলেশন ডাটাবেজ, কোয়েরি ডাটাবেজ, ডাটা ডেফিনেশন, ল্যাঙ্গুয়েজের ডাটাবেজ তৈরি, ডেটা সিকিউরিটি, কর্পোরেট ডাটাবেজ, ডেটা অ্যানিমেশন, এনক্রিপ্টেশন, তারপর হচ্ছে রিলেশন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং কি ফিল্ড, এই টপিকগুলো থাকবে। এবং এখান থেকে তোমরা একটা সিকিউ মাস্ট কনফার্ম পাবা। আর তোমাদের রয়েছে MCQ কত দিতে বলে, এখান থেকে 3 থেকে 4টা MCQ তোমাদেরকে দিবে। সো এখন কি বুঝলা যে এই টপিকগুলো তোমাদের পড়তে হবে? আশা করি বুঝেছো যে সিকিউর ক্ষেত্রে তোমাদের কোন কোন অধ্যায়গুলো, কোন কোন টপিকগুলো পড়তে হবে। এখন যদি বলো ভাই কোন অধ্যায়গুলো সহজ এবং আমরা যদি পড়তে পারবো, দেখো এখানে তোমাদের যে ষষ্ঠ অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, পঞ্চম অধ্যায় থেকে 2টা, টোটাল হলো 3টা কোশ্চেন। তোমাদের ওয়েবসাইট থেকে আসবে একটা, 4টা, মৌলিক গেট থেকে আসবে তোমাদের 2টা, 4টার 2টা কটা, 6টা। একটা প্রশ্ন আসবে তোমাদের দ্বিতীয় থেকে, একটা প্রশ্ন আসবে প্রথম অধ্যায় থেকে। সো ওভারঅল এই হচ্ছে মানে পুরাটা তোমার লিখতে হবে 5টা কোশ্চেন। 5টা কোশ্চেন অ্যান্সার করার জন্য তুমি যদি খুবই সহজ অ্যান্সার করতে চাও, তাহলে তোমাকে তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় পড়তে হবে। তার সাথে তুমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, এই 4টা অধ্যায় পড়তে পারো, তাহলে তোমার 6টা প্রশ্ন মিনিমাম কমন পাবা। আর যদি মনে হয় যে না আমি এই 2টা অধ্যায় স্কিপ করতে চাই, তাহলে 1, 2, 4, 6, 4টাই পড়তে হবে তোমাকে, তাহলে তুমি 4টা প্রশ্ন পাবা। আর আমি বলবো যে এই ক্ষেত্রে তুমি 1, 2, 3 এবং 5-এর মধ্যে বিশেষ করে তৃতীয় অধ্যায়ের উপপাদ্যগুলো এগুলোতে দেখে যেতে পারো, ঠিক আছে? আবার পঞ্চম অধ্যায়ে তুমি যে অ্যারো ফাংশন যেগুলো রয়েছে, আরও বেশ কিছু বিষয় আছে, এইগুলো দেখে যেতে পারো, এখান থেকে তুমি কমন পাবা। ওকে, সো পঞ্চম অধ্যায় যদি আমরা একটু দেখি, এই যে পঞ্চম অধ্যায় অ্যালগোরিদম, ফ্লোচার্ট, এগুলো দেখে যাও, এগুলো একটু এই ল্যাঙ্গুয়েজ দেখে যাও, এখান থেকে কোশ্চেন পাবা। সো ওভারঅল যদি বলি, এইভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো, বাকিটা তো আল্লাহ ভরসা। আর আরেকটা বিষয় তোমাদেরকে আমি একটু বলে রাখি MCQটা নিয়ে। MCQ এর ক্ষেত্রে তোমাদের MCQ নিয়ে সাবধান থাকবে, প্রশ্ন কঠিন হবে, মেন বই জরুরি। কারণ মেন বই থেকে যত কোশ্চেন যা আসার মেন বইয়ের বাইরে থেকে আসবে না, তাই যা পড়ার ট্রাই করবা মেন বই রিলেটেড পড়ার ট্রাই করে একটু মেন বই নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। তার সাথে এখানে অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনী ব্যাখ্যা পড়বা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ব্যাখ্যা যদি তোমরা না পড়ো, তোমাদের MCQ একদম হুবহু নাও আসতে পারে, একটু দিক ওদিক সংখ্যা পরিবর্তন, মান পরিবর্তন করে তোমাদের সামনে দিবে। তোমরা যদি সেটা সলভ করতে পারবা একমাত্র ব্যাখ্যা পড়ে বা MCQর মেন বিষয়গুলো বুঝে। সো চেষ্টা করবা, তার সাথে টপিক ভিত্তিক প্রশ্নগুলো পড়বা ব্যাখ্যা আকারে। সকল বোর্ড প্রশ্ন পড়বা, টেস্ট পরীক্ষার প্রশ্ন এবং 24-25 কোশ্চেন। দেখো এখন এগুলো আসলে গুরুত্ব একটু তুলনামূলক কম, বিশেষ করে বোর্ড কোশ্চেন একদম হুবহু কোশ্চেন দিবে না। এই যে 25টা MCQ, তার মধ্যে হয়তো বা তোমার 3-4টাও বিগত সাল থেকে হয়তো আসতে পারে, এর বেশি আসবে না, সর্বোচ্চ 5টা। আর বাকি 20টা কোশ্চেন একদম নিউ কোশ্চেন থাকবে, তার মধ্যে অনেকগুলো উদ্দীপক থাকবে। উদ্দীপকগুলো তো বোর্ড কোশ্চেন থেকে একদম রিপিটেড হবেই না, ঠিক আছে? সো একটু যদি পড়াশোনা না করো তাহলে লস বা অনেক ঝামেলায় পড়বা। আর যারা একদম ICTতে খুবই দুর্বল যারা ICTতে, তারা চেষ্টা করো 3টা অধ্যায় খুব ভালো করে পড়ার জন্য। 1, 2 এবং মিনিমাম 4, এই 3টা অধ্যায় ভালো করে দেখে যাও,
তোমার মোটামুটি কাভার হয়ে যাবে। যদি তুমি তৃতীয় এবং পঞ্চম অধ্যায় স্কিপ করতে চাও, তাছাড়া তুমি চাইলে ষষ্ঠ অধ্যায় পড়তে পারো। এই 4টা অধ্যায় পড়লেও তোমার 40 মার্ক, তোমার 50 মার্ক অ্যান্সার করতে 40 মার্ক 4টা অধ্যায় পড়লে হয়ে যাবে। সো তুমি যদি এখন বলো ভাই আমি 4টা অধ্যায় পড়তে চাই না, আমাকে দেন 2টা অধ্যায় থেকে 40 মার্ক অ্যান্সার করবো, কোনোভাবে ফাইজলামি চলতেছে না, এরকম কোনো ফাইজলামি করবেও না তোমাকে যে তুমি 2টা থেকে 40 মার্ক অ্যান্সার করবা, 50 মার্ক অ্যান্সার করবা। একটু কষ্ট করে পরিশ্রম করে পড়ালেখা করতে হবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবং এমসিকিউ পড়ার ক্ষেত্রে ওই অধ্যায়ের টপিকগুলো ভালো করে দেখে যাবা। তোমরা ট্রাই করবে একটু ব্যাখ্যাগুলো পড়ার জন্য, কারণ এমসিকিউ হুবহু আসবে না, একটু এদিক ওদিক পরিবর্তন করে বেশি এমসিকিউ আসবে। আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।